প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, তোমাদের যে নৈর্ব্যক্তিক অভিক্ষা, বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর, বিজ্ঞানের আজকে পর্ব 1 শুরু করলাম। যদি এগুলো দেখো, বুঝো, শুরু হয়েছে আমার, তাহলে তোমাদের কাজে লাগবে। তো সবাই দেখা শুরু করো। প্রথম প্রশ্নটা খেয়াল করো। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথে ঘুরে তা কি রূপ? উপবৃত্তাকার। উপবৃত্তাকার, তাই না? জি। লেখা আছে না উপবৃত্তাকার? জি। না কোনটা দেওয়া আছে? উত্তর দেওয়া আছে এখানে। হ্যাঁ, আচ্ছা। এবার দেখো 2 নম্বরটা। চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে কত ডিগ্রি হেলানো অবস্থায় থাকে? কত ডিগ্রি? 5 ডিগ্রি বা 5 ডিগ্রি। এবার 3 নম্বরটা। পৃথিবী একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে কত দিন? 72 দিনের কিছু বেশি। 72 দিনের কিছু বেশি। বেশি। তাহলে আমাদের দেখাও, এটা উত্তর কি হবে? 1 নম্বরটা উত্তরটা। উপবৃত্তাকার। 2 নম্বরটা উত্তর কি হবে? 3 নম্বরটা বেশি। আচ্ছা। চাঁদের উৎপত্তি নিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটি? 3 নম্বর। 4 নম্বরটা। চাঁদের উৎপত্তি নিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটি? সংঘর্ষ মতবাদ। উত্তর হবে সংঘর্ষ মতবাদ। ঠিক আছে? আচ্ছা। চাঁদের তুলনায় সূর্যের ব্যাস কত গুণ 109 গুণ বেশি? 109 গুণ বেশি। পারবো না এখন? না, আচ্ছা। এরপরে 6 নম্বরটা দেখো। চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের কত শতাংশ? চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের কত শতাংশ? 72 না 27 শতাংশ। সরি, 27 শতাংশ। ঠিক আছে? জি। আচ্ছা। আমি তবে উল্টা পাল্টা প্রশ্ন উত্তর করছি। চাঁদের তুলনায় সূর্যের ব্যাস প্রায় কত গুণ বেশি? 400 গুণ। এরপরে সূর্যে কয় ধরনের ছায়া তৈরি করে? সূর্য 2 ধরনের ছায়া তৈরি করে। এবার যখন একটি বস্তুর আলোর উৎসের একটি অংশকে বাধাগ্রস্ত করে, যখন একটি বস্তুর আলোর উৎসের একটি অংশকে বাধাগ্রস্ত করে ছায়া তৈরি করে, কিন্তু আলোর উৎসের অন্য অংশ এই ছায়াকে পতিত হয়ে আংশিকভাবে আলোকিত করে, তখন তাকে কি বলে? উপছায়া। উপছায়া। 6 যুক্ত আকার অন্তঃস্থিত। আর যখন কোনো বস্তুর অবস্থানের কারণে উৎস থেকে আলোটি সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত হয়ে ছায়া তৈরি করে, তখন তাকে বলে প্রচ্ছায়া। আর এই সূর্যের 2 ধরনের ছায়ার নাম হচ্ছে একটা উপচ্ছায়া আর একটা প্রচ্ছায়া। হয়েছে? আচ্ছা। এরপরে হচ্ছে 11 নম্বর। উপচ্ছায়ার ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? অনেক বড় অংশ জুড়ে থাকে। উপচ্ছায়ার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে 1 নম্বর হচ্ছে এই ছায়া আংশিক অন্ধকার হয় আর অনেক বড় অংশ জুড়ে থাকে। এটা দুটো। একটা হচ্ছে এই ছায়া আংশিক অন্ধকার হয়, আংশিক অন্ধকার হয়। আরেকটা কি? অনেক বড় অংশ জুড়ে থাকে।
অনেক বড় জুড়ে থাকে। অংশ জুড়ে থাকে। তারপরে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় যখন সূর্য ও পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে তখন সেটি সূর্যের আলোকে পৃথিবীতে বাধা দেয়। এই ঘটনাকে কি বলে? সূর্যগ্রহণ। সূর্য গ্রহণ। গ্রহণ। তাহলে চাঁদের কক্ষপথ কি রূপ? উপবৃত্তাকার। উপবৃত্তাকার। বৃত্তাকার। চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব বেশি হলে তাকে কি বলে? অপভু। অপভু। বদগ্রহ। অপভু। অপভু। পারবো এখন? জি। আরেকটা আছে, চাঁদ ও পৃথিবীর দূরত্ব সবচাইতে কম হলে তাকে কি বলে? অনুভু। অনুভু। বানানটা কি? অনুভু। ঠিক আছে, তাহলে আমরা একবার একটু ক্লিয়ার করে নিই দ্রুত। একই। প্রথমটা, পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথে ঘুরে তার কি রূপ? উপবৃত্তাকার। চাঁদের কক্ষপথে পৃথিবীর কক্ষপথের সাথে কত ডিগ্রি কোণ হেলানো অবস্থায় থাকে? 5 ডিগ্রি। পৃথিবী একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় কতদিন লাগে? 72 দিনের কিছু বেশি। চাঁদের উৎপত্তি নিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটি? সংঘর্ষ মতবাদ। চাঁদের তুলনায় সূর্যের ব্যাস কত গুণ বেশি? 109 গুণ। 109 গুণ। এবার চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের কত শতাংশ? 27%। সবাই বলবা। চাঁদের তুলনায় সূর্যের ব্যাস প্রায় কত গুণ বেশি? 400 গুণ। সূর্যে কয় ধরনের ছায়া তৈরি করে? 2 ধরনের। কি কি? উপচ্ছায়া। প্রচ্ছায়া। এবার উপচ্ছায়ার ক্ষেত্রে প্রযোজ্য কি? এই ছায়া আংশিক অন্ধকার হয়। আর অনেক বড় অংশ জুড়ে থাকে। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় যখন সূর্য ও পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে তখন সেটি সূর্যের আলোকে পৃথিবীতে বাধা দেয়। এই ঘটনাকে কি বলে? সূর্যগ্রহণ। চাঁদের কক্ষপথ কি রূপ? উপবৃত্তাকার। চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব বেশি হলে তাকে কি বলে? অপভু। চাঁদ ও পৃথিবীর দূরত্ব সবচাইতে কম হলে তাকে কি বলে? ধন্যবাদ। আগামী দ্বিতীয় পর্ব, যদি দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ধন্যবাদ।